বন্ধুরা, আজ আমি বাঁধাকপি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। বাঁধাকপিটা ধুয়ে এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম। দেখো কীরকম করে কেটেছি, পুরোটা কপি কেটে নিয়েছি। দেব আলু আর কচু, এরকম ছোট ছোট করে আলু আর এই কচু এরকমভাবে কেটে নিয়েছি। বাঁধাকপির ঘন্টে এগুলো দেব। মাথাটা এবার নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে মেখে একটু সময় রেখে দেব। এবার কড়াই বসিয়ে দিলাম তেল। আলু আর কচুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে ওগুলো সিদ্ধ হয়ে যাবে, ভালো সিদ্ধ হয়ে যাবে। কারণ আমি তেলটা একটু কম ব্যবহার করি। তোমরা চাইলে বেশি তেল ব্যবহার করতে পারো। কম তেলে রান্না করলে ঢেকে দিলে সিদ্ধ হয় তাড়াতাড়ি। এবার মাথাটা ভেজে নেব। মাথাটা একটু ভালো করেই ভাজবো যাতে সিদ্ধ হয়ে যায়। এবার আলতোভাবে ভেঙে দেব, খুব বেশি ঘাটাঘাটি করব না, তাহলে কাটা বের হয়ে যাবে। এবার তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আস্তা জিরা, পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আমার জিরা আর পেঁয়াজ ফোড়ন দিলেই ভালো লাগে। বাঁধাকপিটা এবার দিয়ে দেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবে। নুন দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে রাখবো। একটু সিদ্ধ হয়ে এলে তখন মশলা দেব। দেখো ঢেকে রাখায় সিদ্ধ হয়ে পরিমাণটা কমে গেল। এবার মশলা দেব, হলুদ গুঁড়ো আর একটা বাটা মশলা। বাটা মশলায় শুকনো লঙ্কা, জিরা, ধনিয়া, আদা। বেশ, এই পর্যন্তই মশলা, আর কোনো মশলা ব্যবহার করব না। বন্ধুরা, তোমরা যদি লক্ষ্য করো দেখো, তাহলে দেখবে যে আমি মশলাটা কমই ব্যবহার করি, তেল মশলাটা কমই ব্যবহার করি, আর যতটুক সম্ভব বাটা মশলাই ব্যবহার করি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও কচুগুলি। কপিটা একটু হয়ে এলে তাতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। এবার কাঁচা লঙ্কা তেতো করে দিয়ে নেড়ে চেড়ে ঘেটে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে, আশা রাখলাম।